আপনি নত হন, নাহলে কালকে যে গাড়িটা দিছেন এই গাড়িটা আমি আপনাকে দিব। নত হন আপনি। বাংলাদেশের সকল গণমাধ্যম জয় চৌধুরীকে বয়কট করলাম। বেশি মানে ছোটই করেই বলি আর কি, সত্যি কথা যেটা সেটা হচ্ছে যে আমি জোরে বলছি মানে এই না যে আমি আপনাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে ভালোবাসা বা হৃদ্যতার কোনো অভাব আমার কখনো ছিল। আজকে 12 বছর আপনাদের সাথে আমার রিলেশন, আমার চোখের সামনে এ পর্যন্ত কখনো আপনারা বলতে পারবেন না কেউ যে আপনাদেরকে ছোট করে কোনো কথা আমি এ পর্যন্ত বলছি। আমি কখনো কোনোদিন নেভার এভার আমি কখনো বলি নাই। আমার সামনে আমার ভাইদের আজকে রক্তাক্ত বা যে হোক অসুস্থ, এটার দায়ভার আজকে আমার উপরে এসে পড়েছে। সত্যি এটা আমার কাছে অনেক বেশি কষ্টের ব্যাপার, বিশেষ করে আজকের দিনটা। আমি কখনো কল্পনাও করিনি যে আজকে আমার ভাইদের রক্তের দায়ভার আমার কাছে আমার উপরে এসে পড়বে। সো গতকাল 23 তারিখ ছিল, গতকালকে যে এই অঘটনটা ঘটেছে বা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে, এটা সত্যি একটা মর্মাহত ব্যাপার ছিল। এটার জন্য আমি অন্তরস্থল থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি এবং এটা আমি আপনাদের কাছে আসলে আমার কোনো ভাষা নাই। আপনারা আমি জানি কিনা জানি না, আমার একটা গ্রুপ আছে, আপনারা জানেন আমি কি সারা রাত আপনাদের সাথে কথা বলার ট্রাই করেছি যে আমি স্পটে ছিলাম না, আমি থেকে আপনার যদি আপনাদের সামনে যদি কিছু হইতো আমি অবশ্যই এটা দায়ভার আমিই নিতাম। তো তারপরও যে ঘটনাটা ঘটেছে এটার জন্য আমি সত্যি কথা আমার মেম্বাররা বলেন বা যাদের আমার আপনারা যারাই বলছেন যে আমার কথা বা আমার মেম্বাররা যারাই এই ঘটনার সাথে জড়িত আপনারাই বলছেন সেটা, আমি সবার পক্ষ থেকে আমি সত্যি কথা আন্তরিকভাবে দুঃখিত। সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার সামনে থেকে এরকম কোনো কিছু হয় বা হবে না এটা আমি কথা, এবং আমি এটাও বলে দিচ্ছি আজ শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে ভবিষ্যতে কখনো আমার সামনে আমার কোনো মানে আমার সংগঠনের কোনো নেতা বলেন, আমার সংগঠনের কোনো কর্মী বলেন, কেউ আমাদের সাংবাদিক ভাইদের সাথে এরকম আমি তো করবোই না। আমি বলেছি কিন্তু প্রথমে আমারটা ক্লিয়ার করে নিয়েছি আমার একটা জায়গায় আমি কখনো হাত দিলাম, প্রমাণ দিতে পারবে না, কিন্তু আমার কথা আপনি নত হন, নাহলে কালকে যে গাড়িটা দিছেন এই গাড়িটা আমি আপনাকে দিব। নত হন আপনি। তাদেরকে কত সবাই জয়ের বক্তব্য শুনলাম না, জয়ের বক্তব্য আমরা এখন এই সিদ্ধান্ত নিয়েছি, গণমাধ্যম বাংলাদেশের সকল গণমাধ্যম জয় চৌধুরীকে বয়কট করলাম। বলতে চাই এই ঘোষণার সঙ্গে যদি শিল্পী সমিতি একমত না হয়, শিল্পী সমিতি যদি তাদের কোনো কার্যক্রমে এই ছেলেকে রাখে, তাহলে আমরা শিল্পী সমিতিকে বয়কট করব। একটা কথা বলি, যদি জয় চৌধুরীকে নিয়ে কোনো ডিরেক্টর, কোনো প্রডিউসার, কোনো সিনেমা বানান, সেটার প্রচার পাবেন না, এটা আমরা ঘোষণা দিয়ে দিলাম। সেটা নেবেন। আর আমরা এখন বলছি, যেহেতু চলচ্চিত্রের এতগুলো লোক এখানে ছিলেন, কেউ জয় চৌধুরীকে থামাতে পারলেন না, তার মানে চলচ্চিত্রের দায় সবার। অবশ্যই প্রত্যেক বছর 23 এপ্রিল থেকে চলচ্চিত্রের কালো দিবসে পালন আমরা এটা প্রত্যেক বছর পালিত করব। কি করব আমরা ওই দিন সিনেমার মুক্তির দিন থাকলেও আমরা সিনেমার কোনো নিউজ করব না, এবং এটা আমরা সবাই মনে রাখবো। ঠিক আছে, এটা আজকে নিউজের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করে দেব। মানে আজকে যে ডিসিশনগুলো হয়েছে, আজকে তো ডিসিশনগুলো হয়েছে যে রোগীদের ক্ষয়ক্ষতি পূরণ তারা ক্ষয়ক্ষতি পূরণ করবে, তারপরে যত ইনস্ট্রুমেন্ট ভাঙছে সেগুলোর ক্ষয়ক্ষতি দিবে। শিবাসানু ভাই, তারপর হচ্ছে অন্য যারা সুশান্ত, এদের ব্যাপারে এক মাস ওনারা বহিষ্কার ব্যবস্থা নেবে। আর জামান, আমরা ভেবেছিলাম যে তিনি শিল্পী সমিতির সদস্য, কিন্তু আমরা জানলাম না, তার চাকরিচ্যুতের কথা বলা হয়েছিল। বাট আমরা এতটা অমানবিক হতে চাই না, আমরা তার চাকরিচ্যুত করতে চাই না। তাকেও 1 মাসের জন্য অফিসে আসতে নিষেধ করা হবে বা একটা কিছু করা হবে, ওইটা তো ওরা থাকলোই। শিল্পী সমিতির সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। শিল্পী সমিতি ডিসিশন না মানে এই ডিসিশন জয় চৌধুরীকে যদি তারা কোনো কাজে রাখে, আমরা শিল্পী সমিতির না যদি যে সিদ্ধান্তগুলো দিয়েছে ক্ষতিপূরণ ওটা তো এটা মিশে ভাই বলেছে, সব কিছু ওনারা মেনে নেবেন। না করে যদি না মানে
এটা আশাদ আদনান ভাই বলেছে যে উনি সমন্বয় করবেন, আমরা কালকে ওনার সঙ্গে আলোচনা করে 3 দিনের টাইমের মধ্যে আশা করি এগুলো শেষ করব। সেটা বলে দাও, যদি না মানে তখন আমরা 3 দিনের মধ্যে, আমরা 3 দিন বলতে আজকে হচ্ছে 24 তারিখ, আমরা এটা 30 তারিখ পর্যন্ত টাইম নিলাম। 30 তারিখের মধ্যে যদি এই ঝামেলা শেষ না হয় 1 তারিখ থেকে আমরা শিল্পী সমিতিকে বয়কটের ঘোষণা দেব।